আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সব চেষ্টা সত্ত্বেও কেন আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনি হয়তো ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ আদায় করছেন, রোজা রাখছেন, কিন্তু তাও মনে হচ্ছে যেন আপনার আর আল্লাহর মাঝে একটা অদৃশ্য দেয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সিক্রেট বলবো, যা জানার পর আপনার জীবনের প্রতিটি দোয়া কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই গল্পটি একজন বাস্তব ব্যক্তির, যার জীবনে এই ম্যাজিক ঘটেছিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সিক্রেট আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হয়তো আপনাদের অনেকের মনেই উকি দিয়েছে, দোয়া কবুলের সিক্রেট। আমরা সবাই চাই আমাদের দোয়াগুলো কবুল হোক, আমাদের মুশকিল আসান হোক। কিন্তু আমরা কি জানি দোয়া কবুলের পেছনের আসল রহস্যটা কি? বেশিরভাগ সময় কি হয় জানেন? আমরা যখন বিপদে পড়ি, যখন আমাদের প্রয়োজন হয়, তখনই কেবল আল্লাহকে স্মরণ করি। আমাদের ইবাদতগুলো হয়ে যায় নিছকি একটি চুক্তির মতো, হে আল্লাহ, আমি এই ইবাদত করছি, বিনিময়ে আমার এই কাজটি করে দাও। এটা কি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন, নাকি কেবল স্বার্থপরতার? আপনারা হয়তো ভাবছেন, এতে সমস্যা কি? প্রয়োজন হলে আল্লাহকে ডাকব না তো কাকে ডাকব? অবশ্যই ডাকব, কিন্তু পার্থক্যটা তৈরি হয় আমাদের নিয়তে। আমরা কি আল্লাহকে তার প্রাপ্ত সম্মান ও ভালোবাসার কারণে স্মরণ করছি, নাকি শুধু আমাদের কাজ উদ্ধারের জন্য? আজ আমি আপনাদের এমন একজন আপুর গল্প শোনাব, যিনি আমাদের সবার মতোই এই ভুলের চক্রে আটকে ছিলেন। তিনি ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ নারী। ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রোজা, ইস্তেগফার সব কিছুই তিনি করতেন। কিন্তু তার মনে একটাই খেদ ছিল, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? যতবারই তিনি হাত তুলতেন, মনে হতো যেন তার আর আল্লাহর মাঝে একটা বিশাল দূরত্ব। একদিন তিনি গভীরভাবে চিন্তা করলেন, নিজের ইবাদতগুলো নিয়ে আত্মসমালোচনা করলেন। আর তখনই তিনি বুঝতে পারলেন তার আসল ভুলটা কোথায় ছিল। তিনি খেয়াল করলেন, তার প্রতিটি ইবাদত, প্রতিটি নামাজ, প্রতিটি রোজা, সবকিছুর উদ্দেশ্য ছিল একটাই, দোয়া কবুল করানো। তিনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছিলেন না, বরং নিজের প্রয়োজন মেটানোর জন্য ইবাদত করছিলেন। এই উপলব্ধি তার জীবন বদলে দিল। তিনি তার নিয়ত পরিবর্তন করলেন। এবার তিনি নামাজে দাঁড়ালেন, রোজা রাখলেন, তাহাজ্জুদ আদায় করলেন, ইস্তেগফার করলেন, শুধু একটি উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি শুধু আল্লাহর ভালোবাসার জন্য ইবাদত শুরু করলেন। আর যখন তিনি দোয়া করতেন, তখন তিনি করতেন অত্যন্ত বিনয়ের সাথে, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ শুনছেন, তিনি মহান, তিনি দয়ালু। আর জানেন কি হল? এরপর যা ঘটল তা যেন এক অলৌকিক ঘটনা। তিনি নিজেই বলেন, আলহামদুলিল্লাহ, এখন আমার দোয়া করতে দেরি হয়, কিন্তু কবুল হতে দেরি হয় না। এটা কোনো ম্যাজিক নয়, এটা আল্লাহর ওয়াদা। যখন আমরা আল্লাহর জন্য সবকিছু করি, তখন আল্লাহ আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দেন। এখন তিনি কিভাবে ইবাদত করেন জানেন? তিনি প্রতিটা নামাজকে তার জীবনের শেষ নামাজ ভেবে খুশুখুজুর সাথে পড়েন। প্রতিটি সিজদা দেন যেন এটা তার শেষ সিজদা। আর প্রতিদিন তিনি ১০,০০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। ভাবুন একবার, এটা কি কেবল দোয়া কবুলের জন্য? না, এটা আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে সিক্রেটটা কি? সিক্রেটটা হলো আপনার নিয়ত। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, যখন আপনার প্রতিটি আমল হবে আল্লাহকে ভালোবাসার নিদর্শন, তখন শুধু আপনার দোয়াই কবুল হবে না, বরং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবেন। আর যে ব্যক্তি আল্লাহকে পেল, সে যেন সব কিছু পেল। ভাবুন তো একবার, যে ব্যক্তি দুনিয়ার সব কিছু হারালো কিন্তু আল্লাহকে পেল, সে যেন কিছুই হারায়নি। আর যে ব্যক্তি দুনিয়ার সব সম্পদ, খ্যাতি, ক্ষমতা পেল, কিন্তু আল্লাহকে পেল না, সে যেন সব কিছু পেয়েও আসলে কিছুই পেল না। কারণ আল্লাহই তো সব কিছুর উৎস, সব সফলতার চাবিকাঠি। আসুন আমরা আজ থেকে আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করি। আমরা আল্লাহকে শুধু প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং তাকে ভালোবাসার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করি। দেখবেন আপনার জীবন কিভাবে বদলে যায়। আপনার প্রতিটি দোয়া কবুল হবে, আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটুও প্রভাব ফেলে থাকে, তবে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে আপনার অনুভূতি জানাবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই অনুপ্রেরণামূলক গল্পটি জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
কারণ আমরা নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও নিয়ে আসি যা আপনার ঈমানকে তাজা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আজকে মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।